আছেন যত খোদার বান্দা, ও মামিনী ভাই, ও ভাই রে মমিন মসুল মান, ওরে আল্লাহ ওরা সুলের উপর রাখিবে ঈমান। হ্যালো হ্যালো আইসভাবে যেতে হবে মন আর ভরসা করো, আইও বেলা দুইবার যাবে একদিন আল্লাহর নামটি ধরো, আইসভাবে যাইতেই হবে রে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাই। একটা আসর কষ্ট হলে গাওয়া যাবো, কিন্তু এই সাউন্ড সিস্টেমটা গান চলে না। আমরা প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করব নাকি? আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যাহারা ঈমান এনেছো, যাহারা ঈমান এনেছো, ঈমানের কথা কিন্তু কোরআনে অনেকবার বলা হয়েছে আমানু শব্দটা, যা সালাতের চেয়ে বেশি, আকিমুস সালাত ওয়া তুজ যাকাতের চেয়ে বেশি বলা হয়েছে ঈমান ঠিক রাখো। ঈমান যেখানে আল্লাহ সেখানে, যার ঈমান ঠিক নাই আল্লাহ তার ঠিক নাই, নাকি বাবা? তো সেই ঈমান এবং আমাদের মৌতের কথাটা বলা হয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করব। কিন্তু এই মরারও ভাব আছে, আছে না বাবা? একটা হয়েছে পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করো আল্লাহ বলছে, আর সর্বপ্রথম কি কইছে? মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না, নাকি? এই মুসলমান হতে গেলে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হইব। আত্মসমর্পণ করতে হলে কি করতে হইব? আহলে বায়াত তথা পাক পাঞ্জাতন মাওলা আলীর সিলসিলায় বায়াত নিয়ে বেনজির চিশতিরে সম্মুখ গুরুর সামনে আত্মসমর্পণ করা লাগবে, নাকি বাবা? তাই আল্লাহ আগে বলছে যে তোমরা আত্মসমর্পণ করো, মুসলমান হও। মুসলমানের মুসলিম আইনি মুসলিমিন অথবা এটা আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে আত্মসমর্পণ করা। প্রত্যেক নবী আত্মসমর্পণ করেছে, প্রত্যেক রাসূল আত্মসমর্পণ করেছে, তার উম্মতের আত্মসমর্পণ করেছে। কিভাবে? যে হে আমার রব, আমি আপনার উপর আত্মসমর্পণ করলাম। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভিন্নভাবে আত্মসমর্পণ করেছে। আমার রাসূল বলেছে আমি আমার রবের চেহারা মোবারকের উপর আত্মসমর্পণ করলাম। আমি না শুধু, আমার পরে ওলি আউলিয়া বেলায়েত পর্যন্ত যারা থাকবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা থাকবে, অনুসারী যারা থাকবে, তারা রবের চেহারার উপরে আত্মসমর্পণ করবে। সুবহানাল্লাহ। আমরা নগদ দেখে, তাই না বাবা? দরবারে আনছে দয়াল, তো মাইক ভালো হইবে না বাবা, চেষ্টা করতেছি তো, বুঝেন তো, কথা বোঝা যায় না, তাই তো বলি ও ভোলা মন আর ভরসা করো, আয়ো বেলা দুইবার যাবে একদিন আল্লাহর নামটি ধরো। আজ মরণ নাই, কাল মরণ নাই ভাই, মরণ একদিন আছে। কোন দিন যেন যাবি গোসলে আমার দয়ালে বন্ধুর কাছে। মুসলমান হইয়া গো বাজান মৃত্যুবরণ করো, পবিত্র হইয়া গো বাজান
আল্লাহ কোরআনে বলে তাদেরকে মৃত বলিও না যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করছে। কি কয়, তাই না বাবা? যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহর পথের নাম কি? সিরাতুল মুস্তাকিম। কোন পথ? এই যে গুরুর পথই আল্লাহর পথ। আর এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যারা মরার আগেই, একটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আর রাসূল কইছে যারা মরার আগেও মুতান্তা কাবলেল মউত, যারা মরার আগেই মরে। কি বাবা? মরার আগে মরছে যারা গুরুজির ঠাই, আরে তার কি মরার চিন্তায় আছে গো বাবা? বলছে মালেকে সাই, এ সমস্ত বলতে গো বাজান আমার হবে রে অনেক দিন, আমি মহারমের জারি রে। খবর পেয়ে আল্লাহ রাসূল আর করে নাই দেরি, মা ফাতেমার বাড়ি গয়াইছে নদীর তাড়াতাড়ি, হোসেনের কোলে লইয়া রে ওরে বাজান আর করে নাই দেরি, আজানে কামত দিলেন হুজুর তীরে তাড়াতাড়ি। মুসলমানের ঘরে আগে সন্তানাদি হইলে কি করতো বাবা? আজানে কেমন দিত, এখন দেয় না। আল্লাহ রাসূল কইছে আমার মেলা সুন্নত উঠে যাইব নাকি? আসতে বাজান বাজান, গুরুত্বপূর্ণ কথা এইটা। জন্মের পরে যারা আল্লাহর নাম শুনে নাই, ওরা আর আল্লাহর নাম শুনবো কিনা সন্দেহ। হ্যাঁ, মুসলমানের ঘরে সন্তান হইলে আজানে কেমন দিত, আল্লাহর নাম শুনতো। আল্লাহ কইতো আজকে তোরা আজান শুনাইলাম, আর একদিন আজান ছাড়া নামাজ হইব, মনে রাখিস। তারে কয় কি? জানাজার নামাজ, তাই না বাবা? সেই শিশুবেলায় আজান শুনেছি, আর একদিন নামাজ হবে, কিন্তু আমার আজান থাকবে না। এই কথাটাই তো আমার মনে নাই, কারণ আমি আল্লাহর নাম শুনি নাই। এখন তো পোলাপান কিভাবে হয়, মায়ের আর ওই আর বেশি কিছু বলবো না, নাকি বাবা? এই তো আমার তো এই অবস্থা। খালি যে আহলে বায়াতের যারা, মাওলা আলীর সিলসিলায় যারা আমরা আত্মসমর্পণ করছি, তাও এর মধ্যে থেকে বাছাই হইব। খালি কইলেই অম্বা টফ কইরা নাই হইব না, হয় কি বাবা? তখন আমার আল্লাহ রাসূল আর করে নাই দেরি, হোসেনের কোলে গনিয়ে আজান দিলেন তাড়াতাড়ি। জিবরাইল আসিয়া বলে রে ওরে আমার রাসূলের কয়, ওরে মুবারক বাদ জানাইছে আল্লাহ আপনার আল্লাহর দুনিয়া। হোসেনের শুভ সংবাদ আল্লাহ দিছে কইয়া, মুবারক বাদ জানাইছে আল্লাহ আপনার দেই কইয়া। তখন আমার আল্লাহ রাসূল আর করে নাই দেরি, হোসেনের কোলে গলে নবী বসলেন তাড়াতাড়ি। এই দিকেতে একজন ফেরেশতা রাসূলের কয়, আরে দেখো না তামাশা কইরাছে খোদা। পুত্রাস নামে একজন ফেরেশতা, আমি যে জারিটি গাছি, জারিটি
কার হাদিসে লেখা জানেন? কার সংগ্রহ করা জিনিস? আমার বাবা জানে। আমার বেনজির চিশতির লেখা বেহুশের চৈতন্য দান। বেহুশের চৈতন্য দানে যতগুলো কিতাব দেওয়া হয়েছে সেখান থেকে আমি এগুলা সংগ্রহ করে জারি লিপিবদ্ধ করিয়েছি। 17 খণ্ড জারি হয়েছে হোসেন আলাইহিস সালামের। সব খণ্ড গাওয়া না গেলেও আমি সংক্ষিপ্ত যদ্দূর পারি অবশ্যই গাবো। ফুতরাস নামে একজন ফেরেশতা দ্বীপের ওপর ছিলেন, উনি আল্লাহর সাজাপ্রাপ্ত ফেরেশতা। হোসেন আলাইহিস সালাম জন্ম নিলেন, এমত অবস্থায় উনি রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে, আমি পাহাড়ে আছি, কিন্তু আপনি যদি দয়া করে আল্লাহর কাছে কই আমাকে ক্ষমা করে দিতেন তাহলে আমি এই শাস্তি থেকে নাজাত পাইতাম। আল্লাহ রাসূল কয়, আমি কি আর বলবো, তুমি হোসেনের শিশু হুসাইনের দেহকে স্পর্শ করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। শিশু হুসাইনের শরীর স্পর্শ করে ফেরেশতায় ক্ষমা পায়, আমরা ক্ষমা পাইতে পারি না? আজকে মুহররমের 17 তারিখ নাকি বাবা? আজকে মুহররমের 17 দিন। আমার হুসাইন আলাইহিস সালাম এই উম্মতের জন্য যে কি রেখে গেছে আর কি করে গেছে, এটা আমরা রাসূলের উম্মত শেষ করতে পারবে না। এটাই রাসূলের বাণী যে আমার হুসাইনের এক বিন্দু রক্তের ঋণ তোমরা শোধ করতে পারবে না। আজকে সেই মুহররমের 17 দিন। করুণ অবস্থা বাবা, আমরা তো কিতাবে যেভাবে পাই, কিতাব পড়ে আমরা স্থির থাকতে পারি না। আর সেই কিতাবটা তো সবাই পড়ে না নাকি? আমরা সমষ্টি কিছু গায়ক গায়িকা, আমরা পীর মাশায়েখ ওলিয়া উলিয়া যারা তারা লিখেছে, আমরা পড়ে এটা সুরের মাধ্যমে পেশ করি। বহুত কঠিন অবস্থা 10ই মুহররম। হাই হাই রে ইমাম হোসেন এই দুনিয়ার পরে, হাই হাই রে দরদের নবী দিনের পয়গাম্বর, আকিকা করি আর হুজুর আর করে নাই দেরি, আল হুসাইন নাম রাখিল বাবা ইউতির তাড়াতাড়ি, আল হুসাইন নাম কি গো রাসূল আমার রাখছে রে দুনিয়া, আরে দেখো না তামাশা কইরাছে খোদা, আল হুসাইন নামটি গো রাসূল রাখছে দুনিয়ায়, আল্লাহর দেওয়া নামটি গো বাজান রাসূল রেখে যায়, আরে দুধ পান করে না রে হোসেন খাইতো মায়ের ঘরে, দুধ পান করে না রে হোসেন এই দুনিয়ার পরে, ওই খবর জানে গো হুজুর দিনের পয়গাম্বর, হোসেনের কোলে লইয়া কান্দে যারে যায়, হোসেন খায় না দুধ বাজান বৈশা মায়ের ঘরে, ওই শুনিয়ে আল্লাহ রাসূলের মনে গেছে পরে, আর কে খায় নাই দুধ? আলী খায় নাই। কি বাবা, রাসূলের মনে ভরে গেছে মাওলা আলী। কাবা ঘরে জন্মের পরে আমার আলীও দুগ্ধ খাইছিল না, আমি তাকে আমার আলী আলাইহিস সালাম দুগ্ধ পান করে নাই। হুজুরের মুখের পবিত্র লালা, হুজুরের জিহ্বার পবিত্র লালা মুবারক আলী আলাইহিস সালাম পান করেছিল, করে নাই বাবা? তখন আমার আল্লাহ রাসূল আর করে নাই দেরি, হোসেনের মুখে নিজের জিহ্বা রাসূল দিলেন তাড়াতাড়ি, হোসেনের মুখের ভিতরে আরে রাসূল জিহ্বা দিয়া দিল, নবীজির জিহ্বার লালায়র হোসেন পান
হোসেন গো আমার ওই মদিনার বুকে হাই হাই রে দয়াল নবী ও ভাদি গেল হইয়া নবীর পরে মা ফাতেমায়ের বিদায় গেলেন মায়ের পরে মাওলা আলী দুনিয়া ছাড়িল মায়ের পরে মাওলা গো আলী দুনিয়া ছাড়িল তারপরে দুটি রে ইমাম ওই মদিনার ঘরে হাই হাই রে বড় গো ইমাম কান্দে দারে হাসান ছিল বাজান শহর মদিনা শহর প্রাণে চইলা গেলেন গো হাসান আল্লাহর দুনিয়া শহর প্রাণে বড় ইমাম শহীদ গেল হইয়া একা হোসেন আছে বসে আর দুনিয়ায় বাসিয়া মদিনাতে হোসেন গো আমার ওরে মদিনার ঘরে আরে আরো সেই বসিয়ার ভাই আল্লাহ মদিনাতে আমার হোসেন কান্দে তারে যার ভাই ছিল সাইরে গেল ওরে এই দুনিয়ার পর ভাই ছিল সেরে গেল ওরে মালিক সাহেব যার হারাইছে তোরে রে ভাই রে ব্যথা সেই তো জানে ভাই এই দিকে মারওয়ান বলে এজিদের ঠাই এজিদ বলে আমার ওয়ান তীর কইর বায়াতের ফরনা লইয়ে হোসেনের কাছে যাও বায়াতের লেখন তুমি হোসেনের দাও হোসেন যদি আমার হাতে রে ওরে ভাবে বায়াতে গ্রহণ করে তবে আমি থাকতে দিব গো তারে এই মদিনার ঘরে এজিদ লিখেছে হোসেনকে বলো হোসেন যদি আমার কাছে বায়াত নেয় তো ভালো হোসেন যদি আমার কাছে বায়াত গ্রহণ করে তাহলে আমি তাকে মদিনায় থাকতে দেব আর যদি আমার কাছে সে বায়াত গ্রহণ না করে আমি তাকে মদিনায় থাকতে দেব না হোসেন আলাইহিস সালাম রজব 27 রজবের রাতে এই পরনা লেখন পেলেন 27 রজবের রাতে উনি এই পত্রটা পেয়ে ওয়ালিদ এবং মারওয়ানকে বলল ভাই আগামীকাল মসজিদ নববীতে এসো আমি নামাজ শেষে ফয়সালা করে দেব নামাজ শেষে হোসেন আলাইহিস সালাম বলল আমি হইলাম আহলে বায়াতের একজন পাক পাঞ্জাতনের একজন তথা আহলে বায়াতেরও একজন আমি তো এজিদের কাছে হাত দিতে পারি না আমি অন্যায়ের কাছে কখনো মাথা দিতে পারি না তার অর্থাৎ আমি এজিদের কাছে বায়াত নেব না প্রয়োজনে আমি মদিনা ছেড়ে দেব প্রয়োজনে আমি জীবন দেব কিন্তু এজিদের কাছে হাত দেব না অন্যায়ের হাতে আমি কখনো হাত দেব না এই কথাটা যখন ইমাম মারওয়ান রে তৈয়ার হইয়া যাই রে আমার হুসাইন বাজান শহর মদিনা আর আমার ইমাম হুসাইন রে আরে হোসেন আর করে নাই দেরি তৈয়ার হইয়া গেল রে ইমাম আমার তীর
মদিনা ছেড়ে যাই আর আসবো না মদিনায় ফিরে রে ওরে ভাই বিদায় আমি চাই ভাইয়ের কাছে কইয়ারে হুসেন আর করে নাই দেরি রাসূলের রওজাতে গিয়ে কান্দে তারা রাসূলের রওজায় গিয়ে নবীর কাছে কয় আর থাকো না এই মদিনায় বিদায় দেন আমায় রাসূলের রওজায় হোসেন অজ্ঞান হয়ে পড়ে বলে আমার দিনের দরদি হুজুর বলছে হোসেনের মদিনা ছাড়িয়ার যাবি তাতে দুঃখ নাই এ জিদার হাতে তবু তুমি হস্তর দিও নাই অন্যায়ের কাছে রে হোসেন বলি যে তোমারে মাথা নত কইর না ইমাম এই দুনিয়ার পরে অন্যায়ের হাতের প্রভু হস্ত দিও না রে অন্যায়ের কাছে তবু তুমি এই দুনিয়ার পরে মাথা নত কইর না হোসেন তুই যে আমার ভাই প্রয়োজনে দিও মাথা গো হোসেন তোমার রে জানাই ওই শুনিয়া ইমাম হুসাইন আর করে না দেরি তৈয়ার হইয়া যায় রে ইমাম অতি তাড়াতাড়ি এবার আমার হোসেন বাজান কান্দে যারে যায় কান্দিতে লাগিল রে ইমাম আল্লাহর নামের ভয় যাবার বেলায় ভক্তগণে হোসেনের কয় যাবার বেলায় ভক্তগণে হোসেনের কয় কোথায় যাচ্ছ দয়াল তুমি আল্লাহর দুনিয়ায় হোসেন বলে যাচ্ছি আমি বিদায় দাও আমারে ভক্তগণে বলে রে বাজান বলে তাহারে ধারে ভক্তগণে বলে রে তখন হোসেনের ঠাই আবার কবে হবে দেখা রে দয়াল একবার জানতে চাই হোসেনে বলে ইহকালে আর দেখা হবে না ভাই পরকালে পাইবে দেখা রে আমি সবাই কহিলে যাই পরকালে আমি দেখা রে হাইশরেরই বেলা ইহরে গুরু বিনা রে গুরু জানে ভক্তের দরদ ওরে বাজান অন্য জানে না ওরে গুরু বিনা ওরে গুরু জানে ভক্তের দরদ গো অন্য জানে না ওরে গুরু বিনা ওরে ধীরে ধীরে ইমাম হুসাইন মদিনা ছাইরা যায় পক্ষ থেকে দুইটা জারি, একটা হলো ইমামে কারবালা শহীদ নাকি কারবালা প্রান্তের ঘটনা। কারবালায় কি এক ইমাম হোসেন শহীদ হয়েছিল না আরও হয়েছিল? আরও লোক হয়েছিল। সেই ঘটনাগুলো আসগর, আলী আকবর অনেকেই শহীদ হয়েছিল বাবা। তবে একটা পয়েন্ট এসে গেছে বাজান, যারা আর আমারটা দিছে চাষা ভাসতে,
এই চাচা বেস্তা জারি ইমাম হাসান হোসেন শহীদ জারিটা, এখান থেকে আমাদের দুইটা দল ভাগ করা হয়েছে বাবা। এটা হলে এজিদি দল, আর এটা হুসাইনি দল। কারণ কেন জানেন? হোসেনদের যখন জবাই করা হয়, সীমার যখন জবাই করে ফোরাত নদীর কূলে 316 জন, কত কত হাদিসে আরো তার চাইতেও বেশি মুসলমান। আমরা কেমন জাতি জানেন? তাদের মাথায় টুপি ছিল, দাড়ি ছিল, ইসলামী লেবাস ছিল। হোসেন শাহজাদা মনে করলেন এরা তো আমার ভাই, মুসলমান ভাই, তাই বলছে ভাই তোমাদের সামনে আমাকে জব করে তোমরা একটু রক্ষা করো আমাকে। একটা লোক আইসেল্লা বাজার। কেন আইসেল্লা? ওরা সম্পূর্ণ ছিল এদের লস্কর, এদের লোক। এদের তো বাজান মুসলমান না, মুসলমান না, মুসলমানের জন্মায় জিত। অগমুদেও দাঁড়িয়ে আছে, টুপি পরে, ওরাও টুপি পরে। হোসেনি এরাও মুসলমানি। আল্লাহ বর্ণনা করছে একমাত্র হোসেনি মানুষই, হোসেনি উম্মতি যাবে জান্নাতে। সেটা বাঘ হয়েছে বাজান। তাই আমি কালাম দেওয়ান সাহেবের কাছে একটা কথা জিজ্ঞেস করবো বাজান, জানার জন্য। এই যে 10ই মহরম কারবালা শহীদ হয়ে গেল সব, 10ই মহরম দুনিয়া সৃষ্টি হইল, 10ই মহরম বিশ্ব শহীদ হলো বাবা। বিশ্ব কুরবানি যাকে বলে, এটাকে বিশ্ব কুরবানিও বলে বাবা। অন্য কোনো দিনে তো শহীদ হইতে পারতো না বাবা। আমার প্রশ্ন, 10ই মহরমে কেন শহীদ হইল? জানা দরকার আছে। প্রশ্ন না বাজান, প্রশ্ন বেয়াদবি হবে। দয়ালের দরবারে প্রশ্ন করলে বেয়াদবি হয়, জানা যায় কিছু। তাই আমার সেই ধৈর্য ধরে বসে থাকবেন, সেই চাচা বেস্তাজারি খৈবুদ্দি আলোকিত সৃষ্টি করেছে বাজান, সম্ভব না। আর খৈমুদ্দ হবে না। আমাদের মতো আমরা যতটুকু সম্ভব বাবা গাবো ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ। আর মুখে লড়ে একবার সেই আমার আল্লাহ নবীর না। ওরা বলো আল্লাহ, বলো রাসূল, ও রে খোদার বান্দা কেউ করবে না মানা। যে জায়গায় আল্লাহর নাম বাজান ওই জায়গায় ব্যস্ত খানা। বলো আল্লাহ, বলো রাসূল রে, ও রে খোদার বান্দা কেউ করবে না মানা। আরে যে জায়গায় আল্লাহর গোলাম হারিও, ওই নামে না লাগবে রে টাটা বাজান, না লাগিবে গুণ। যতবার লইব গই নাম ততই যে মধুর। ওই নামে না লাগবে রে টাটা বাজান, না লাগিবে গুণ। যখন লইব গই নাম তখন ওই মধু। বৎকর্ম বড় অধর্ম যার যেমন লয়,
নেকির ভরা ডুইবার গেলে আমার রাসূল ঠেকবে দায় নাপসি নাপসি ফুকা হায়ে বেরি যত নবিয়ান উম্মতের লাগে আর কাটবে আমার রাসূল দেওয়া কাটবে মা বহুরা রেখা আল্লাহ বলতে মাগো কান্দিও না এবং তোমার বাবার বলুন আল্লাহ বলবে মাগো নবীরে কান্দিও না এবং তোমার বাবার বলুন বাবার কাল করি বলাবে তাই আজ মরণ যাই কাল মরণ আর ঘোরাইলে যাবো বাজার কেবল যেমন হাতে সেই রকমই কাছে কিছু নদী আমার হাতে আরে দূরি দইরা যেদিন মৌলা মারবে এক কটান আরে পাহাড় পর্বত উইরা রে যা আবে যাহাবে ধোলা রোষ মানো রে আল্লাহ কে বায়াকার করবা কে আল্লাহ কাহার আনরে দরিয়ার গোপানি একটু গরম করো আনর দরিয়ার গোপানি বাগান একটু গরম করো মনের সুখে বাচ্চারে হব আমায় চারজনাতে ধরো সেদিন কেউ কাটিবে সপের গোবাজ বাজান কেউ পাকাবে দড়ি কেউ সাজাবে বিয়ার গোবাসর আবার কেউ কাটবে কঠৌরি আস্তে আস্তে নিবে রে আমার গোসল খানা আস্তে আস্তে নিবে রে আমার গোসল খানা হাত বুলাইয়া করাবে গোসল দিন সাবান মেখে গায় হায় হায় তার বেহারা কন্দেগ করে আমায় আপন ঘরে নেয় আমারও জননীর সেই দিন বেহুশে গান গায় সেদিন মায় কানবে জনম রে জনম আমার বইনে ছয়মাস হায় হায় মায় কাঁদবে জনম রে জনম আমার বইনে ছয়মাস
ঘরের মনিরে কাঁদবে হইল সর্বনাশ, ভাই বিরাদার কাঁদবে রে সেই দিন স্থানান পড়িয়া, পাড়া প্রতিবাসী কাঁদবে দই চিরার লাগিয়া। তাইতে বলি ও পাগল মন কার ভরসা করো, সময় থাকতে ও পাগল মন গুরু বদন করো, গুরু ধরো গুরুর মানো তুমি মুর্শিদ করো সার, মুর্শিদ তো রায়া গনিবে বাদান দেহের অন্ধকার, আইসি একা যাইব রে একা বাজান সঙ্গের সাথী নাই, একা একা যাইতে হবে আমি সবাতে জানাই, যতই বলি আমার কই আমার আমার কেহ নয়, সবাইকে সারিয়া অন্ধকার কবরে চলে যাব তাই, বড় বাড়ি বড় উড়ে গরম বড়ই করলাম আশা, দুই দিন বড়ই হবে হিরে সবারে মাটির নিচে, তাইতে বলি ও পাগল মন কার ভরসা কর, সময় থাকতে ও পাগল মন গুরু ভজন করো, তাই গুরু ধরো গুরু মানো মুর্শিদ করো সার, তোমার মুর্শিদ যেতা রায়া দিবে বাদান দেহের অন্ধকার রে, মন শিক্ষা বলতে রে গেলে বাদান হবে অনেকক্ষণ, চাষাবাস্তার দাড়ি গই আমি রে শোনাবো এখন, দয়নাল কান্দিয়া বলে রে দয়নাল কান্দিয়া বলে ওরে আমার বাপদান কোথায় রইল, আমরা সামনে থাকতে রে কেন আমার বাপদান রনে গেল, হোসেন আলী মোহন খালি ফিরাই আই তুই গরে, না জানি কোন বান্দির ভাষা কিবা কর্ম করে, দম্ভর এই ডাকেই রে জয়নাল হাজারো একবার, অস্থির হইয়া গেছে রে আমার মালেকুল কিদার, আল্লাহ বলছে জিব্রাইল রে দেখো না নজরে, জয়নালের কান্দনে এই আমার সিংহাসন কান্দে, তুমি যাইয়া বইলারে আসো জয়নালেরই কাছে, এই দুনিয়ার পরে রে তাহার একটি চাচাই আছে, উত্তর পশ্চিমে গইয়াছে ওই আম্বাজ শহর, সেথায় আছে তাহার চাচা হানিফ শাহাদন, এসাই মর্দ দুনিয়া গর্দর, এসাই মর্দ দুনিয়া গর্দ, এই দুনিয়ার পরে চন্দ্র
সূর্য মরলে রে মরবে আড়াই পহর পরে, তার হাতেতে বেজুরে খত তুমি আপনার হাতে, শীতাপ সেজে আসবে রে হানিপেই শহর মদিনাতে, হানিপেই সেই দিবে গরণ ওই এজিদার ওই সাথে, আরে আনন্দে করিবে গোয়াজ। হায় হায় হুকুম পায়া আল্লাহর জিবরাইল আর না করে দেরি, হুকুম পায়া আল্লাহর জিবরাইল কি কর্ম করিল, হায় হায় নবীর বংশে বাতির দিতে তাও হইয়াছে মানা, কাপের গিরি আর রাখছে নবীজির হালখানা, দরদ বন্ধু হইয়া রে যদি এসে থাকবো, জানো যদি কোনো খবর বাতাও এখনো, জিবরাইল বইলাছে ইরে জয়নাল বলি তোমার ঠাই, এই দুনিয়ার পরে ইরে তোমার আবার একজন চাচা রয়, উত্তর পশ্চিমে গয়াছে ওই আম্বাজ সহ, সেথায় আছে তোমার গো চাচার এই হানিফ শাহজন, এসাই মর্দ দুনিয়া গর্দ রে, এসাই মর্দ দুনিয়া গর্দ, এই দুনিয়ার পরে চন্দ্র সূর্য মরলে রে মরবে সেই আড়াই পহর পরে, তার হাতেতেই বেজ উড়ে খত তুমি আপনারই হাতে, শীতাপ সেজে আসবে রে হানিপেই শহর মদিনাতে, হানিপে সেই দিবে গরণ ওই এজিদার ওই সাথে, আনন্দে কহরিবে গো বাছে তুমি শহর মদিনাতে। আমার জানাল বলে সাহেব গো বলি আপনার ঠাই, আমার চাচার দেশের খবর আমি জানতে চাই, কয় মাসের রাস্তার সাহেব বলেন নাই আমারে, জিবরাইল বইলাছে ইরে জয়নাল কি বলবো তোমারে, 6 মাসের রাস্তারে জয়নাল তোমার জানাই,
ফাতেমা মূল কাশেদ পরওয়ানা বেজে দিবে তাহাই কয়াব ইলা বিদায় রে হইল ওই জিবরাল গহন দাহা আরে বাড়িতে পৌঁছাইল রে যায় না কয়া বইলা বিদায় হইল বাদন জিব্রাইল গুণদান বাড়িতে পৌঁছাইল রে জয়নাল শুনেন তার বিধান জয়নাল বলছে মা জননী রে কি বলবো তোমার রে মোহাম্মদ হানিফা নামে আমার কেমন চাচাই আছে জয়নাল বলছে মা ও মা এই মুহূর্তে আমি একটা সংবাদ পেয়েছি তুমি কি বলতে পারো মা এই জগতে নাকি আমার একটা চাচা আছে মোহাম্মদ হানিফ তার নাম তুমি কি সেই মোহাম্মদ হানিফার পরিচয় জানো মা সদ্ভানু কদভানু বলছে বাজান জয়নাল তোমার মোহাম্মদ হানিফ নামে কোনো চাচা আছে কিনা আমাদের জানা নাই তবে ওই বাড়ি কাজ করতো নাম তার সালেমা ইমাম বংশের বাদী ছিল বাজান সালেমা বৃদ্ধ হয়ে গেছে লাঠি বর্দায় এসে বলতেছে জয়নাল এই খবর তোর মা চাষিরা জানে না আমি জানি অবশ্যই অবশ্যই মোহাম্মদ হানিফ নামে তোর একজন চাচা আছে বিবি হানু উড়নই গছিল ওই ইরাবন শহরই খুশি হইয়া হজরতে আলী নিখা কইরা রেছিল তারে একে একে 9টি সন্তান এই দুনিয়ার পরে ফাতেমার হাকেতে সন্তান নিপাত হইয়াই গেছে হনপা বিবি ছিল হজরত আলী খুশি হইয়া হনপা বিবিকে নিখা করেছিল নিখা করলে আগের স্ত্রীর কিন্তু একটু গুসা হয় নাকি তাই মা ফাতেমা বেজার হয়েছিল আমি স্বামীকে এত ভালোবাসি তারপরও আমার স্বামী নিখা করলো এক একে 9টি সন্তান হনপর বিবির গর্ভে হয় গর্ভ যখন বিপাত হবে তখন মা ফাতেমা আল্লাহর দরবারে হাক ছাড়ে আল্লাহ রে আমি সতীনের সন্তান কি করে দেখব তুমি সতীনের সন্তান নিপাত করে দাও আমি এই জগতে আর কারো দোয়া সঙ্গে সঙ্গে কবল করি না একমাত্র মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবল করি আলহামদুলিল্লাহ আর কারো দোয়া সঙ্গে সঙ্গে কবল হয় না বাবা আমার মা যদি দোয়া করে আল্লাহ বলছে ওই দোয়া সঙ্গে সঙ্গে কবল করে তাই মা ফাতেমা যখন দোয়া করে গর্ভনিপাত হয়ে যায় অবশেষে মোহাম্মদ হানিফ যখন জন্ম নেয় গর্ভে আসে যেদিন ভূমিষ্ঠ হবে দয়াল নবী নিজেই কুঞ্জে চলে যায় মোহাম্মদ হানিফ যখন ভূমিষ্ঠ হয় তাকে চুম্বন করে মা ফাতেমা বলছে আব্বা হুজুর আপনি সতীনের সন্তান বাঁচিয়ে রাখলেন দয়াল 2 নয়নের জল ছেড়ে দিয়েছে মারে তুমি তো খবর জানো না তোমার কলিজার 2টা ধন ইমাম হাসান হোসেন আমার নয়নের 2টা মনি ইমাম হাসান হোসেন আল্লাহ ঘোষণা দিয়েছে দেশের মধ্যে যুবকদের সর্দার থাকবে ইমাম হাসান হোসেন সেই ইমাম হাসান হোসেন এজিদের লস্কর সীমার একদিন তাদের এই বংশ নিপাত করে দিবে
নবীর বংশে বাতি দেবার মতো একটা লোক বেঁচে থাকবে না, একমাত্র জয়নাল আবদিন বেঁচে থাকবে। সেই জয়নাল আবদিনকে উদ্ধার করার জন্য মোহাম্মদ হানিফ একদিন বেগের ছুটে চলে আসবে। এই জন্য মোহাম্মদ হানিফকে আমি বাঁচিয়ে রাখলাম। হানিফ হইল বেহেশতের ডাল, ফাতেমার চোখের কাটা, মারিতেই গেল রে মা সেদিন সতীনের বেটা। অবশেষে ফেলে গদিল ওই হস্তির পদতলে, আর সেই হস্তিতে নিয়া গেল ওর বীরাবন জঙ্গলে। হারিও হানিফ হলো বেহেশতের ডাল, ফাতেমার চোখের কাটা, মারিতেই গেল গোমা সেদিন সতীনেরই বেটা। অবশেষে ফেল উগ দিল ওই হস্তির পদতলে, সেই হস্তিতে নিয়ে গেল রে জঙ্গলে। 12 রাজ্যের 12 বাসায় আবার দান কইরাছে তারে, আরে তক্তে হে বৈশা করছে রে বাদশাহ আম্বাজের। তাই বাজান পায়ে ধরে করে মানা নীরব থাকবেন সর্বজন আসরে আসেন যত তাদের কোনো আমি দেখতে পাই। আমাকে হ্যালো আরে ও হাই হারে হুসাইন আমার আর করে নাই দেরি, মদিনা ছাড়িয়া আইলেন অতি তাড়াতাড়ি। মদিনা ছাড়িয়া ইমাম মক্কাতে আসিল, জেল হজর চাঁদ বাজান আকাশে উঠিল, জেল হজর চাঁদ বাজান আকাশে উদয়। আরে লা ইলাহা ইল্লাল্লাহু জবানে আস্তে রাখেন। কারবালায় হোসেন আলাইহিস সালামের শাহাদাত বরণ করেছেন, যে বিষয়টা এমন প্রখর রৌদ্রের মধ্যে যুদ্ধ হয়েছে, সেখানে কোনো এরকম ছায়াও ছিল না, ছিল না কি বাবা? তো আজকে আমরা এত পাংখা ঘোরানোর দরকার কি? হ্যাঁ, দয়ালের নাম যার হৃদয়ে ভরা তার বাতাস তৈতেই আছে নাকি? আমি তো আগেই বলছি প্রথম স্টেজে যে মুমিন যারা যারা গুরু বিশ্বাসী, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছি, আমাদের দেহের মধ্যে কি থাকবে? শুধু জিকির আর জিকির, আর কিছু নয় নাকি? কলবের মধ্যে থাকবে আমার মুর্শিদের নাম আর আমার পীরের ছবি নাকি? তো আমার দয়ালের ছবি থাকলে আমার আর বাতাসের ঠেকা কি? পাংখাগুলো বন্ধ করে দেন। আপনাকে ওই পাংখাইতে ঘুম না গান গাও কি বাবা? ঠিক আছে না? বন্ধ করেন বাবারা, পাংখাগুলো নিয়েন না। হুসাইন বলাই ওরে আল্লাহ, ওরে মালিক শাহী, আর জর্জি আদার ভাই বিরাদার আমার কেহ নাই। একা হুসেন কাবাই গিয়া কান্দে যারে যারে। আজকাল তালের জায়গা, রজব দেওয়ানের এটা জায়গা। আজকে যে বেতাল করবে বেতন পাইবে না নাকি? হোসেন কিলো কাবাই বাজান হস করিবারে, হস করে হুসাইন আমার গো বাজান কান্দে যারে যারে। হস করিয়া ইমাম হুসাইন রে
বলেন, তোমরা যখন হজের কাজ শেষ করবে তখন তোমাদের পিতা পুরুষদের যেভাবে স্মরণ করতে তার চেয়ে বেশি স্মরণ করবে আমাকে, কইছে না? হোসেন আলাইহিস সালামের আয়াতটি মনে পড়ে উনি কাঁদতে আছে, হে আমার রব, আমি আর এই কাবায় আসবো না, এটাই আমার শেষ বিদায় হজ। আমার আসলে বিদায় হজ করে গিয়েছে, আমার আলীও এখানে বিদায় হজ করেই গিয়েছে। প্রভু, আজকে আমার আলী নাই, কিন্তু আলীর জন্ম হয়েছিল এই কাবায়। হোসেন রাসূল অনেক কান্নাকাটি করলেন, সে কেউ নাই। যে হজের চাঁদে উনি ওমরা হজ করলেন, বড় হজ করতে পারলেন না, তার পূর্বেই মাঠে মক্কা ছেড়ে দিতে হলো। অনেক ঘটনা বাজান, এই ঘটনা বলতে গেলে অনেক সময় প্রয়োজন, আমার বাজান জানেন, আপনারাও জানেন। আমরা যতটুকু না বললেই নয়, ততটুকু অবশ্যই করবো, কারণ এটা আমাদের মেয়েদের দরবার, আমাদের বাইরেদের দরবার, এটা পাথর জাতনের দরবার। আর বেহসের চেতনার মধ্যে আমার বাজান যা লিখেছেন পাথর জাতনের উপরে, এটা আমি বলে শেষ করতে পারবো না। তাই যতটুকু না বললে নয়, অবশ্যই করবো। এর মধ্যে যদি একটু কম পড়ে দয়া করে ক্ষমা করি। সাথে ইমাম হজ করিয়া যায়, হাই হাই রে কুফাবাসী আল্লাহর দুনিয়া, হোসেন মেরে লেখো না পেয়ে হোসেন, তারপরে নাই দেরি, মক্কা ছেড়ে চলছে ইমাম আমার কীর্তনাগার, মক্কা ছেড়ে যায় রে ইমাম কুফাবাসীরা করে, আরে দেখো কুফাবাসী। মক্কা ছেড়ে যায় রে হুসাইন, মক্কা ছেড়ে এলো মুসলিম শহীদের কথা বাবা কর্ণের শুনতে পেল। হাজর নামে একটি স্থানে ইমাম পৌঁছাইল, মুসলিম শহীদের কথা হোসেন শুনিল। হোসেন শুনিয়া বলে, ওরে মালেক সাই, হায় হাই রে মুসলিম বুঝি ছাইরা গেল ভাই, ভাই সকে কান্দে গো ইমামর কান্দে রে যারে যারে, আরে আরো সেই বসিয়া রে ভাবে এইদিকে ইয়াজিদ বলে, জিয়াদের ঠাই হোসেনের ধরো যায়, আর দেরি রে কইর নাই, হোসেনের ধরো গজায়া আর কইর না দেরি, বন্দি করে আইনে দিবি অতি তাড়াতাড়ি। ইয়াজিদ বলে, জিয়াদ যাও, জিয়াদ তাড়াতাড়ি করো, কেন হোসেন প্রায়ই কুফায় পৌঁছে গেছে। ইরাকের একটি সীমান্ত, তার নাম হাজর স্থান, হোসেন পৌঁছে গেছে। জিয়াদ প্রত্যেকটি ঘাটিতে তার সৈন্য প্রেরণ করে দিয়েছে রাস্তার মুখে মুখে, যাতে হোসেন প্রবেশ করতে না পারে। সেনাপতি হুরকে ডেকে জিয়াদ বলেছে, যাও তুমি হোসেনকে যেভাবে পারো বন্দি করে আমার দরবারে নিয়ে আসো। সেনাপতি হুর 1000 সৈন্য নিয়ে ফজরের সময় বেরিয়েছে। সারা দিন তাকে খুঁজতে খুঁজতে হাজর নামক একটি স্থানে যখন পেয়েছে, চতুর্দিক ঘেরাও করে ধরেছে। হোসেন আলাইহিস সালাম ছিলেন কাশাফা, মানে ধ্যানযুক্ত লোক। হোসেন আলাইহিস সালাম ধ্যান ধরে দেখলেন সেনাপতি হুর আমাকে বন্দি করতে এসেছে। ডেকে কাছে নিয়ে বলল, সেনাপতি হুর ভাই, তুমি আমাকে বন্দি করতে এসেছো? 1000 সৈন্য নিয়ে সকালে বেরিয়েছো, এখন প্রায় জোহরের সময়।
সেনাপতি হুর কয় 1000 সৈন্য নিয়ে আইলাম, এটা হোসেন কি করে জানে? আর আমি হোসেনকে বন্দি করতে এসেছি কি করে জানে? তবে সেনাপতি হুরের আহলে বায়াতের প্রতি মহব্বত ছিল। হোসেন আলাইহিস সালাম জানতে পারলেন সেনাপতি হুর আহলে বায়াতকে ভালোবাসে। 1000 ঘোড়া 1000 সৈন্যর মধ্যে এক বিন্দু পানি নাই। এই মুহূর্তে পানি দেওয়া না হইলে তারা মারাও যাইতে পারে। সেনাপতি হুর কয়, হোসেন আলাইহিস সালাম বলে, সেনাপতি হুর ভাই, তুমি যে 1000 সৈন্য নিয়ে এসেছো, এদের মধ্যে পানি নাই, তুমি কি জানো? সেনাপতি হুর কয়, না জানি না। কয় জিজ্ঞাসা করে দেখো। জিজ্ঞাসা করা হলো, তাদের মধ্যে এক বিন্দু পানি নাই। এখন যদি পানি দেওয়া না হয়, অচিরেই 1000 ঘোড়া 1000 সৈন্য মারা যাইতে পারে। তখন আমার হুসাইন আর করে নাই দেরি, 1 মশক পানি দিলেন অতি তাড়াতাড়ি। 1 মশক পানি দিল হুরের না হাতে। হাই হাই রে হোসেন বলে, আমার বলছে রে জগতে, এই পানি পান করাও ভাই, আর কইর না দেরি। এই পানিটা পান করাও তুমি অতি তাড়াতাড়ি। তখন আমার সেনাপতি হুর কি কর্ম করিল, 1 পাত্র পানি বাজানোর সবাইকে খাওয়ালো। 1 মশক পানি রে বাজান সবাই খেয়ে নিল, তবু নাহি মশকের পানি গো বাজান পানি ফুরাইল। 1 মশক পানি মানে 1 জন বা 2 জন খাইতে পারে। 1000 ঘোড়া 1000 সৈন্য এই পানি পান করছে। সেনাপতি হুর দেখে পাগল হয়ে গেছে, হাই হেরে সর্বনাশ, হোসেন কি মজে যাই দেখাইলা। ও ভাই, হোসেন আলাইহিস সালাম জানে সেনাপতি হুর নবী বংশকে ভালোবাসে, তাই তো তার জীবন বাঁচাইল। সেনাপতি হুরকে হোসেন আলাইহিস সালাম বলল, ভাই তুমি অবশ্যই আমাদেরকে ভালোবাসো। কহ, আমি ভালোবাসি, কিন্তু জিহাদের চাকরি করি বিধায় আপনাকে আমি ধরতে এসেছি, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আপনি কুফায় যাবেন না, কারণ কুফাবাসী আপনাকে চায় না। কুফায় গেলে আপনাকে তারা হত্যাই করবে। এই বলি সেনাপতি হুর আর করে নাই দেরি, চলছে আমার সেনাপতি হুর অতি তাড়াতাড়ি। এই দিকেতে ইমাম হুসাইন পরিবার লইয়া, আরে চলছে আমার ইমাম হুসাইন। আল্লাহ
কান্তে আছে হুসাইন আমার ওরে কারবালায় বসিয়া। কারবালার কথা গো বাজান সকলেই জানিল, হোসেনের লইয়ের সবাই কান্তে আছে ভালো। হোসেন বলে ভাই রে ওরে গুণের ভাই, এইখানেতে শিবির বানাও গো, আমি তোমাদের জানাই। সেই জমিনে শিবির নির্মাণ তখনই করিল। হায় হায় রে ইমাম হুসাইন কি কর্ম করিল। নাই মহারাম বাজান রে, নাই মহারাম বাজান পৌঁছাইয়া যায়। হায় হায় রে ইমাম হুসাইন আমার আল্লাহর দুনিয়ায়। মহরমে 9 তারিখ বাজান পৌঁছাইল আসিয়া। সেই দিনে সীমার গো সিপাই বলতাছে ডাকিয়া, আজকে হবে যুদ্ধ হুসেন দাস্ত কারবালায়। আজকে হবে যুদ্ধ হুসাইন। ওই শুনিয়া ইমাম হুসাইন মনে ফইরা যায়, মনে ফইরা যায় ইমামের মনে গেছে পরে 10ই মুহররম হবে এই দুনিয়ার পরে। কি মনে পড়েছে কোরআনের আয়াত, এক বৃহৎ কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে যাওয়া হয়। সেই দিনটি ছিল 10ই জিলহজ। আর হোসেন আলাইহিস সালামের মনে পড়েছে আগামীকাল 10ই জিলহজ, আগামীকাল 10ই মুহররম, 10ই জিলহজ। ইসমাইল আলাইহিস সালাম কুরবানির বদলে এক বৃহৎ কুরবানি আল্লাহ রেখে দিয়েছে ইব্রাহিমের পরবর্তী বংশের মধ্যে, তা হলো হুসাইন আলাইহিস সালাম। হুসাইন আলাইহিস সালাম দেখলেন আমি আজকে যেতে পারি না, আমার আগামীকাল যেতে হবে 10ই মুহররম, এবং আমার যে আলী আসগর তারও একদিন বয়স কম আছে 6 মাসের। আজকের দিনটি গেলেই সে পূর্ণ 6 মাস হয়ে যাবে। আগামীকাল আমার আলী আসগরও এই কারবালায় শহীদ হবে। এই দুটি কারণে হোসেন আলাইহিস সালাম সীমারকে বলল, সীমার আজকে যুদ্ধ হবে না, যুদ্ধ হবে আগামীকাল ফজরের নামাজ পড়ে। ওই শুনে জিদার লোকজন শিবিরেতে গেল, মাগরিবের সালাত ইমাম গো ইমাম আদায় কহিরে নিল। মাগরিব গেল এশা আইল রে, মাগরিব গেল এশা এলো। এই দুনিয়ার পরে তাহাজ্জুদের সালাত ইমামরে আদায় নিলেন করে। তাহাজ্জুদ পড়িয়ে রে ইমাম শিবিরের ভিতরে একটুখানি তন্দ্রায় গেলেন আল্লাহর নামের পরে। রাসূলে সে বলে, হোসেন গো, ওরে হোসেন তুমি আমার ভাই, অল্প সময় আছে তোমার গো, বেশি সময় তোমার নাই। অল্প সময় আছে তোমার, তোমারে জানাই, আমার কাছে আসবে তুমি, তুই যে আমার ভাই। এই স্বপ্ন দেখে রে ইমাম কান্দে যারে যারে, স্বপ্নের কথা বইলা গো দিল শিবিরের ভিতরে। হোসেনের বোন ছিল বাজান জয়নাব তাহার নাম। জয়নাব আলাইহিস সালাম কেন্দে বলে রে, ওরে মওলায় আমি কি শুনলাম, আর থাকবে না ভাই রে আমার, ভাই যাবে চলিয়ে।
বইনে জানে ভাইয়ের দরদ রে কান্দে শিবি হিরে বসিয়া সারা বানই উঠে বলে রে ফাতেমা বলে সারা বানু তোমারে জানাই এই কাটা লাগে যদি আমার হোসেনের গায় কাটার আঘাত লাগবে আমার রে সারা বানু আমার সন্তানের গায় ওই আঘাত পাবো আমি মা হইয়া ওরে আমার কলি যায় মাই জানে শোন তানের দরদ ওরে মা কান্দে যারে যারে সারা বানু কয় কাটার আঘাত সইতে পারবে না ও মা বলছাও আমার ধারে তোমার সন্তানের উপরে শত্রু দল আসিয়ে কত আঘাত করবে তারা তোমারে দেই কইয়া মাই বলেছে ওই আঘাত আমি সইব দুনিয়ায় হোসেনের রক্তের দাবি করব শেষ বেলায় হোসেনের রক্তের দাবি করব হাইসরের বেলা ওরে মাবিনে আর ওরে মাই সে জানে সন্তানের দরদ রে অন্য জানে না ওরে বড় পারে শেষের দিনে মা তোরে যেন পায় ওরে মাইসে জানে সন্তানের দরদ রে অন্য জানে না ওরে ওরে এমন রোদের জননী আর যে কেহ নাই ওরে সারা বানুর এই কথা শুনে শিবিরে এই কাঁদতেছে সবাই মায়াই ছিল কারবালাতে রে আমার আর দৌড় দিকেও নাই হি গুরু জানে এই ভক্তের দরদ ও বেনজির স্যার অন্য জানে না
শেষের দিনে দয়াল তুমি রে বাজান আমারে ফেলো না আমার পরে শেষের দিনে দয়াল আমায় যাই লইয়া রে। ওরে গুরু বিনে শেষের দিনে রে আর যে কেহ নাই পরে তিনে বেঞ্জির সান তোমায় জানো পাই ওরে বাজান আমার ওরে পরে শেষের দিনে ইয়ো বাজান রে ইয়ার না কিছু চাই সেই দিন আমায় পার করিও রে মুর্শিদ তোমার রে জানাই কান্দে আমার শিবিরের সবাই রে ওরে আমার হোসেনের ভাই বিরাদার ছিল যারা রে সবাই কেন্দে বুকে ভাষায় তরিকার ভাই ছিল যারা হোসেনের হোসেন বলে আমার বুকে আইরে ভাই তোরা আমার বুকে আয় নাই রে মাতা নাই পিতা ওরে আমার নাই রে জোরের ভাই ভাইয়ে জানে ভাইয়ের দরদ রে বাজান অন্যের জানা নাই ভাইয়ে ধরে ভাইয়ের গলা কান্দে যারে রে ভাই বিনে আর ওরে হোসেনের রে ধৈরা সবাই রে কেন্দে সেই সময় ওরে হাই মাম হাই হুসাইনি বলে রে কান্দে যারে রে বাজান আমার হোসেন বলে আইরে সবাই আমার কাছে আয় হোসেন বলে আইরে ভাই আমার কাছে আয় ভাইয়া জানে ভাইয়ের ব্যথা অন্য জানে নয় ভাই বিরাদার ছিল গোজারা আর করে নাই দেরি হোসেনের নিকটে রে বসলো অতি তাড়াতাড়ি নিশি গেল ফজর হইল আল্লাহর দুনিয়ায় নামাজ আদায় কইরা ইমাম কান্দে সেই সময় পানি বিনে শিবির মাঝে করছে হাহাকার পানি বিনে শিবির মাঝে করছে হাহাকার
কে ভাসাবে পানি গয়ন্তে ফোরাত নদীর ধার। শিশু আজগর কোলে লইয়া আর করে নাই দেরি, চলছে আমার ইমাম হুসাইন অতি তাড়াতাড়ি। আজগরে রে লইয়া রে ইমাম ফোরাত কুলে যায়, আরে দেখেন না তামাশা